দেখছেন রাতের বাজার। প্রতি বছর পোশাক খাত থেকে ঝুট উৎপাদন হচ্ছে প্রায় ৬ লাখ টন, আর এর বেশিরভাগই কাজে লাগানো যাচ্ছে না। নিয়ম মেনে সংরক্ষণ না করায় হারাতে হচ্ছে কয়েকশো কোটি ডলার। এদিকে আগামীতে সুতার উৎপাদন কমিয়ে জোর দেওয়া হচ্ছে কাপড়ের বর্জ্য পুনর্ব্যবহারে। এ খাতের পুনর্ব্যবস্থাপনা অর্থনীতি নিয়ে আয়োজিত সামিটে কথা জানান তারা। বিস্তারিত আতানিয়নের প্রতিবেদনে। দেশের রপ্তানি আয়ের ৮৫% আসে পোশাক খাত থেকে। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত এর পরিমাণ ৪,৩৮৫ কোটি ডলার। পোশাক তৈরিতে যে কাপড় নষ্ট হয় তাকে সাধারণত ঝুট বলা হয়, আর দেশে এই ঝুট উৎপাদনের পরিমাণ ২০১৯ সালে ছিল ৫,৭৭,০০০ টন। এর মধ্যে ২,৫০,০০০ টনই শতভাগ সুতার তৈরি। এছাড়া এ থেকে যে বর্জ্য উৎপাদন হয় তার পরিমাণ ছিল ১৬,৩০,০০০ টন, যেখানে কাপড় তৈরিতে প্রতি বছর সুতা আমদানি করা হয় ৩৫০ কোটি ডলারের। প্রতি বছর সুতার শতভাগ বর্জ্য রপ্তানি করা হলে $১০০ মিলিয়ন আয় হওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই সাথে নষ্ট হওয়া সুতা রিসাইকেল করা হলে ১৫% আমদানি কমার আশা। এতে বাঁচবে অন্তত $৫০ কোটি। এছাড়া বর্তমানে যে ঝুট উৎপাদন হয় তা পুনর্ব্যবহার করে রপ্তানি করা হলে বছরে $৩০০ কোটি আয় করা সম্ভব বলেও ধারণা ব্যবসায়ীদের। পুনরায় ব্যবহারযোগ্য সুতা ও কাপড় তৈরিতে এত সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। চাহিদার বিপরীতে ঝুট উৎপাদন হয় ২৫% কম। এমন বাস্তবতায় মঙ্গলবার পোশাক খাতের রিসাইকেল অর্থনীতি বিষয়ক এক সামিটে উঠে আসে সমস্যা ও সমাধানের নানা প্রসঙ্গ। বাংলাদেশে বর্তমানে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলেও এর সুযোগ রয়েছে বলে মনে করেন জার্মানি ও নেদারল্যান্ডসের প্রতিনিধিরা। I have talked to many mayors and local leaders who want to lead the way, but they need the policy framework to do so. 80% of our waste is separated, and only 2.3% of the Dutch waste ends up in landfill. And the rest is recycled, upcycled, minimizing waste and maximizing resource utilization. এ সময় ঝুট পুনর্ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান পোশাক খাতের ব্যবসায়ীরা। একই সঙ্গে পোশাক খাতের সমস্যা কাটিয়ে উঠতে পণ্যের দাম বাড়াতে বায়ারদের অনুরোধ জানান বিজিএমইএ এর সাবেক সভাপতি। আমরা কিন্তু আর পাচ্ছি না, এখানে ব্র্যান্ডের অনেকেই আসে। আই উইল রিকোয়েস্ট টু অল দ্য ব্র্যান্ড, প্লিজ ইনক্রিজ ইউর প্রাইস এ লিটল। বর্তমানে বাংলাদেশের সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা রুলস এন্ড পলিসিগুলো এটা সাপোর্ট করে না। আমাদের এটার জন্য কোনো রকম অনুমতিও নেই। পোশাক খাতের ঝুটের পুনর্ব্যবহারের সুযোগ আর সম্ভাবনার কথা শোনা গেল বস্ত্র ও পাট মন্ত্রীর বক্তব্যেও। বলছে রপ্তানি আয় বাড়াতে গুরুত্ব দেওয়া হবে এই বিষয়ে। Reducing, recycling and reusing is important. We have to ensure optimum use of our resources. বিশ্বের অনেক দেশ পোশাক খাতে রিসাইকেল শুরু করায় সুতা উৎপাদন কমিয়ে দিচ্ছে। এতে ভবিষ্যতে সুতার পরিবর্তে করতে হবে ঝুট আমদানি। তাই শিগগিরই এর অনুমতি না পেলে পোশাকের কাঁচামাল সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আতাউনিয়ন, এখন, ঢাকা।